হ্যালো, আজকে নিয়ে চলে এসেছি আর একটা হেলদি রেসিপি নিয়ে। আজকে কিন্তু নো ময়দা, নো আটা, নো সুজি, নাথিং, শুধু ভেজ র্যাপড ভেজ মোমো রেসিপি নিয়ে। মজা লাগছে না শুনে? হ্যাঁ, খুব মজার রেসিপিটা আজকে। নিয়ে নিয়েছি ক্যাবেজ মানে বাঁধাকপির পাতা, বড় বড় পাতাগুলো খুলে নিয়েছি আর এগুলো ধুয়ে এমনি করে গরম জলে ভালো করে ব্লাঞ্চ করে নিয়েছি। দেখুন ব্লাঞ্চ করে তুলে নিয়েছি। একদম ফুটন্ত জলে করব না, কষকষে জলে। তুলে আলাদা করে সরিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি রসুন কুচি, এটা হচ্ছে বিনস ছোট, ছোট করে কেচে রেখেছি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি। আমাদের এখানে হোয়াইট অনিয়ন পাওয়া যায়, সেই হোয়াইট অনিয়ন নিয়েছি। আচ্ছা অন্য অনিয়নও পাওয়া যায়, এটা অ্যাভেলেবল ছিল এখন আমার কাছে তাই নিয়েছি। আচ্ছা আমি তেলে কিন্তু অল্প একটু তেলে দিয়ে দিলাম আগে রসুন কুচিটা। রসুন কুচিটা লাল হয়ে যাওয়ার পর আমি আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি না দিলে কিন্তু ফ্লেভার আসবে না। আদার একটা খুব সুন্দর ফ্লেভার আসে মোমোতে। আর এটা দিয়েও আমাদের কিন্তু এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে। এবার দেখুন ঠিক এরকম যখন হয়ে যাবে হালকা গোল্ডেন কালার তখন আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা আপনাকে আরেকটা কথা বলে রাখি। আপনারা কিন্তু যেকোনো পছন্দের ভেজিটেবল নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি এই ভেজিটেবলগুলো। আপনারা অন্য, অন্য ভেজিটেবলও নিতে পারেন যেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে। তবে মাথায় রাখবেন হেলথের ব্যাপারটা। কেন কি আমরা এটা হেলদি রেসিপি বানাতে চাই। আমি নিয়ে নিয়েছি গাজর, যেটা কিনা কুচি করে নিয়েছিলাম। একটু পনির কুচি করে নিয়েছি ছোট, ছোট কিউব করে আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আচ্ছা আমি কিন্তু গাজরের মাপটা বেশি রেখেছি আর একটু পনিরটা যাতে প্রোটিনটা আমাদের খাবারের মধ্যে থাকে। কেন কি এটা আমরা ভেজ মোমো বানাচ্ছি, চিকেন নিচ্ছি না। চিকেনও নিতে পারেন, সেটাও ছোট, ছোট করে কেটে নেবেন কিন্তু আগের থেকে একটু বয়েল নেবেন। আর এবার দিয়ে দিলাম বিনসটা এবার দিয়ে অ্যাড করে দিলাম। আগে লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা না হলে গন্ধটা ভালো আসে না। এইবার দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা বানাতে হবে। মনে রাখবেন কম তেলে যখনই কোনো রান্না করবেন, ঢাকা দিয়ে দিয়ে করলে সেটা খেতেও খুব ভালো হবে। অল্প তেলে তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। যেটাকে বলে কুক করাটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম কথা বলতে, বলতে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। এবার দিলাম ব্ল্যাক পেপার পাউডার। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ডার্ক সোয়া সস। এবার একটু ভিনিগার দিয়ে দিলাম। কেন কি মোমোটার মধ্যে এই ইনগ্রিডিয়েন্টগুলো না গেলে মোমো ঠিক ফ্লেভারটা আসে না। এবার দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। দেখুন আমি একটা চামচের সাহায্যে মিক্স করছি। আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা খুন্তি, ল্যাডেল যেরকম যা ইচ্ছে। আমার একটা বিগ চামচ নিয়ে আমি করছি যেটাতে আমার সুবিধা হচ্ছে। আমার আম এটাতে আমার আরকি হেল্প হয়। আচ্ছা এরমভাবে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমরা এটাকে জাস্ট তুলে নিলাম। খুব বেশি কুক করার দরকার নেই। যেরকম চাইনিজ রান্না হয় আরকি। কেন কি ওদের গুণটাও রাখতে হবে। খুব বেশি ভেজে ওর গুণ নষ্ট করে দেব না। এবার আর কি এবার প্যানে তেল দিয়ে দেবো অল্প করে জাস্ট আর একটা করে পাতা তুলবো ওর মধ্যে যতটা ইচ্ছে পুর। দেখুন আমি ভর্তি করে বেশি, বেশি করে পুর নিয়েছি। দিয়ে পাতাগুলো যদি একটু অল্প, অল্প ছিঁড়েও যায় তাতেও কোনো ক্ষতি নেই। দেখুন খুব সুন্দর করে মুড়ে নিয়ে যাওয়া। এটাকে সুন্দর করে মোড়া হয়ে যাবে আর নিয়ে নেবেন একটা করে টুথপিক। টুথপিকটা আমি ওইদিকে রেখেছি আমার তুলতে একটু দেরি হয়ে গেল। কোনো অসুবিধা নেই। টুথপিকটা দিয়ে সুন্দর করে সিল করে দেবেন। মানে এটা সিকিউর করে দেবেন যাতে পাতাটা কোনোভাবে খুলে না যায়। ব্যাস ওইটুকুনি হলেই হলো। আপনাদের সুবিধা মতন আপনারা মুড়বেন। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। নেক্সট পাতাটাও তুলে নিয়েছি। সিমিলারলি আমি একইভাবে ভর্তি, ভর্তি করে পুর দিয়েছি। আর এই পুরটা দিয়ে আমি এটাকে ভালো করে সিল করে দিলাম। সিম একদম সেমভাবে একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে সিল করে দেবো। দেখুন এদিক ওদিক দিয়ে পাতা হয়তো বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, কোনো অসুবিধা হবে না। ভালো করে জাস্ট ফোল্ডিংটা ভালো করে করবেন তাহলেই হবে। এই দেখুন টুথপিকের সাহায্যে আমি এটাকে সিকিউর করে দিচ্ছি। আস্তে, আস্তে করবেন, একটু হালকা হাতে করবেন। দেখুন খুব সুন্দর সিকিউর হয়েছে। এইভাবে আমি ৪ টে বানিয়ে নিলাম। আপনাদের প্রেজেন্ট করব বলে এইভাবে ৪ টে আগে আমি বানিয়ে নিচ্ছি, পরে আমি আরও বানিয়ে নেব। এটা বানাতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি। কেন কি আমাদের উদ্দেশ্য হেলদি খাবো কিন্তু চটজলদি হতে হবে। এভরিডে রেসিপি আমাদের নিতে হবে তো, সেই উদ্দেশ্য করেই এটা বানানো। তো চলুন তেল গরম হয়ে গেছে। খুব সামান্য তেল দিয়েছি। যা তেল দিয়েছি এতে আমি আরও ৭-৮ টা ভেজে নিতে পারবো। এতটাই মানে কম তেলে এটা হয়ে যায়। একটা দিক ভাজা যেই হয়ে যাবে দেখুন আমি আস্তে, আস্তে একটা চিমটের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন এদিকটা যেহেতু এগুলো ব্লাঞ্চ করা ছিল পাতাগুলো, খুব তাড়াতাড়ি এগুলো কুক হয়ে যায়। একটু ঢাকাও দিয়ে দিতে পারেন মাঝে। তাহলে এটা কুকিংটাও হয়ে যাবে ভেতর থেকে পাতাটা আরও একটু সফট হয়ে যাবে। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম আর গায়েও ছিটবে না। সুন্দর তৈরি হয়ে গেছে। ২ দিক একদম গ্রিলড একদম মোমোর মতন দেখতে হয়ে গেছে।
আর খেতে কিন্তু বিশ্বাস করুন ভীষণ লোভনীয় হয়। ভীষণ টেস্টি। আমার তো খুব ভাল লাগে। আমার হাসব্যান্ড বলে, "হ্যাঁ, হ্যাঁ, এরকমই হেলদি, হেলদি রেসিপি বানাবে। টেস্টি, টেস্টি কোনো অসুবিধা নেই।" ব্যাস প্রেজেন্ট করে দিয়েছি। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওর উপরে পেরি, পেরি মসালা, না দিলেও কোনো অসুবিধা নেই। আর শেজওয়ান সস দিয়ে প্রেজেন্ট করে দেবেন। আমার চ্যানেলে কিন্তু এরকম বহু রেসিপি আছে। প্লিজ আমার চ্যানেলে আসবেন কিচেন মাঞ্চ।